আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, সেই সাথে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ মুহতারাম মুফতি শরীফুল ইসলাম, সম্মানিত ফকিহ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আজকে আলোচনা করব ইসলামের ক্ষমার গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে। আমরা অনেক সময় বিভিন্নভাবে একে অন্যের থেকে কষ্ট পাই, কিন্তু ইসলাম শিখিয়েছে আমাকে ক্ষমা করতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ক্ষমা করতেন। ক্ষমার বড় একটি উদাহরণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই জন্য আমরা প্রত্যেককে ক্ষমা করব। ইসলাম কিভাবে ক্ষমা করার ব্যাপারে শিখিয়েছে আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, মূল যে টপিক ইসলামে ক্ষমার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে যদি সংক্ষেপে দর্শকদেরকে বলতেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের সাথে এটা জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মানুষ হিসেবে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে যায়, অন্যায় হয়ে যায়, জুলুম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কষ্ট পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে ক্ষমা করার ব্যাপারে ইসলামের সুস্পষ্ট কিছু নির্দেশনা রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তিনি বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যে যারা সুখে স্বাচ্ছন্দ্যে বা কষ্টের সময় খরচ করে এবং যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে ক্ষমা করতে পারে। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমার বিষয়টাকে তিনি প্রাধান্য দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা স্পেশালভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি নির্দেশনা তিনি দিয়েছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গোটা মানব জাতির জন্য সুস্পষ্টভাবে একটি স্পেশাল নিয়ামত। এক্ষেত্রে তিনি বলেছেন যে আপনি যদি রুষ্ট হৃদয়ের হয়ে যান বা কঠিন হৃদয়ের হয়ে যান, তখন আপনার আশপাশ থেকে মানুষ ছিটকে পড়ে যাবে। সুতরাং আপনি মানুষের জন্য নম্র হবেন। এরপরে তিনি বলেছেন যে ফাআফু আনহুম, আপনি মানুষদেরকে ক্ষমা করেন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের জন্য একটি নির্দেশনা ছিল। ওয়াস্তাগফির লাহুম, আপনি শুধু ক্ষমা করবেন না, বরং আপনি তার জন্য ক্ষমা চাবেন আল্লাহর কাছে। তৃতীয়ত হচ্ছে ওয়াশাবিরহুম ফিল আমর, কোনো কাজের ক্ষেত্রে পরামর্শ নেবেন, পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। আমি এই আয়াতের সাথে সংশ্লিষ্ট একটি হাদিস উপস্থাপন করছি। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক ব্যক্তি এসে বললেন, ইদান লি বিজিনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে জিনা করার জন্য পারমিশন দেন। তো আল্লাহ রাসূল ইন্টেলেকচুয়াল জবাব দিয়েছেন। তিনি তাকে ডাইরেক্টলি নিষেধ করেন নাই যে তুমি এই কাজটা করো না। রাসূল বলছেন, তোমার কি বোন আছে? বলছে হ্যাঁ। বলছে তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে, এটাকে তুমি ভালোবাসবে? সে বলছে না। আল্লাহ রাসূলের পরে আরেকটা প্রশ্ন করলেন যে তোমার কি মা আছে? বললেন হ্যাঁ। তোমার মায়ের সাথে জিনা করুক কেউ, সেটাকে তুমি ভালোবাসো? তিনি বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি সেটাও পছন্দ করি না। এরপর আবার বলেছেন তোমার কি ফুপি আছে? বললেন যে হ্যাঁ আমার ফুফু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ফুপির সাথে কেউ জিনা করুক, সেটাকে তুমি চাও? এভাবে তিনি চারজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। এই চারবারই সে ব্যক্তি বলেছে যে না, আমার আপনজনের সাথে কেউ জিনা করুক, সেটা আমি চাই না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি যার সাথে জিনা করবা, নিশ্চয়ই সে কারো না কারো মেয়ে হবে, কারো বোন হবে, কারো মা হবে, অথবা কারো ফুফি হতে পারে। এরপরে আল্লাহ রাসূল দেখেন যে ক্ষমার উদারতাটা, মানে তিনি তো শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, তিনি সেই সাহাবীর বুকের মাঝে হাত রাখলেন। হাত রেখে তিনি 3টা
তার জন্য দোয়া করেছেন। একটা হচ্ছে আল্লাহুম্মা তাহহির কলবা, আল্লাহ তুমি এই সাহাবীর অন্তরটাকে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। কারণ মানুষের গুনাহ করার সর্বপ্রথম চিন্তাটা আসে কিন্তু তার অন্তরের অন্তর থেকে। এরপর আল্লাহ রাসূল বলেছেন যে ওয়াহাসিন ফারজা, আল্লাহ তুমি তার লজ্জাস্থানকে হেফাজত করো। কেন? আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে মাইয়াজমানলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি আজমান লাহুল জান্নাহ, যে কোনো ব্যক্তি যদি তার দুই পায়ের মাঝখান লজ্জাস্থান এবং দুই ঠোঁটের মাঝখান জিহ্বা, এই দুটো জিনিসের গ্যারান্টি আমি রাসূলকে দিতে পারি যে এই দুইটা স্থান দিয়ে সে কোনো গুনাহ করবে না, আজমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব, আমি তার জন্য গ্যারান্টি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল তার জন্য তৃতীয় যে দোয়াটি করেছেন সেটা হচ্ছে যে ওয়াগফির জামবা, আল্লাহ তুমি তার গুনাহটাকে ক্ষমা করে দাও। দেখেন রাসূল নিজে কিন্তু ক্ষমা করেছেন এবং আল্লাহর নির্দেশনা যে রাসূল আপনি ক্ষমা করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ক্ষমা করে দিয়েছেন, এরপরে তার জন্য ক্ষমা তিনি চেয়েছেন। তো দেখেন যে আসলে ইসলামে শুধু ক্ষমা করা না, বরং যারা অপরাধ করে এদেরকে ক্ষমা করে আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা, তাদের মাগফিরাতের জন্য আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহু আকবার। মোট কথা প্রতিশোধ পরায়ণ না হওয়া। ইসলাম কখনো আমাদেরকে অর্থাৎ মুসলিমদেরকে কখনো সেখানে আমরা প্রতিশোধ পরায়ণ হব। আমরা প্রশ্ন নিচ্ছি ফুলবাড়ি থেকে আসমা নামে এক বোন প্রশ্ন রেখেছেন, মেয়েদের মুখে যদি দুই একটি কখনো দাড়ি গজায় বা কিছু সংখ্যক দাড়ি গজায় তাহলে সেটা কাটা যাবে কিনা? আসলে দাড়িটা তো হচ্ছে এটি পুরুষের একটি নিদর্শন, সৌন্দর্যের ব্যাপার এবং দাড়ির ব্যাপারে পুরুষদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নির্দেশনা রয়েছে সুস্পষ্ট যে ওয়াফুল লুহা, তোমরা দাড়িকে লম্বা করো, ওয়াকাসসু শাওয়ারিব, তোমাদের গুফকে তোমরা ছোট করে ফেলো। তো সেটি পৃথিবীতে আপনি অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও সেটি রয়েছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে যদি দুই একটা দাড়ি গজায় তাহলে সেটা কেটে ফেলতে পারবে, যেহেতু আল্লাহ তাআলা মহিলাদেরকে আসলে পুরুষের মতো সৃষ্টি করেন নাই, নিশ্চয়ই কিছুটা ভিন্নতা রয়েছে, সুযোগ আছে, অসুবিধা নেই। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন আমাদের আরেক বোন রেখেছেন, জুমার দিন জোহরের নামাজের সময় মেয়েরা বিশেষ করে কখন জোহরের নামাজটা আদায় করবে? অনেকে মনে করেন, বলে থাকেন যে মসজিদে জুমার সালাত শেষ হওয়ার পরে তারপরে মেয়েরা জোহরের নামাজ আদায় করতে পারবেন, ব্যাপারটি সঠিক কিনা? আসলে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং ঈমানদারগণ যেন সেই নির্দিষ্ট সময়ই তারা নামাজটাকে পড়ে নেন। তো এই আয়াতে মুতলাকান বলা হয়েছে নামাজের ওয়াক্ত হলেই যেন নামাজটা পড়ে নেওয়া হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেছেন, ইয়া আলী, হে আলী, তিনটা বিষয় তুমি দেরি করবে না। আস-সালাতু ইদা হাজারাত, যখন নামাজের সময় হাজির হয়ে যায়, ওয়াস-সালাতু আতাত, ওয়াল জানাজাতু ইযা হাজারাত, ওয়াল আইয়্যিমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান। একটা হচ্ছে যখন নামাজের রক্ত হয়ে যাবে তখন নামাজটা পড়ে নিবা, এবং হাদিসের মাঝে আসছে যে নামাজের শুরু ওয়াক্ত যদি কেউ নামাজটা পড়ে তাহলে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিদওয়ানুল্লাহ, আর কেউ যদি শেষ ওয়াক্ত পড়ে সেটা আফুবুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য উত্তম হচ্ছে শুরু ওয়াক্তে নামাজটা পড়ে নেওয়া। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে যখন জানাজা চলে আসবে তখন জানাজার নামাজ পড়ে নেওয়া। 3 নম্বর হচ্ছে যখন উপযুক্ত ছেলে এবং মেয়ে হবে বিয়ের বয়সে তখন তাদেরকে সঠিক স্থানে পাত্রস্থ করে দেওয়া। তো এই হাদিস থেকে কিন্তু প্রমাণিত হয় যে শুরু ওয়াক্তে নামাজ পড়ে না। আমাদের দেশে প্রচলন আছে যে পুরুষরা জুমা পড়ে ব্যাক করার পরে মহিলারা জোহর নামাজ পড়তে হবে, আসলে বিষয়টা এমন নয়। তারা ইচ্ছা করলে মানে ওয়াক্ত হওয়ার সাথে সাথে তারা জোহর নামাজ পড়ে। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার উত্তর পেয়েছি, শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন চমৎকার আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ইসলামে ক্ষমার গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য এবং ফজিলত নিয়ে। শেখ, আরেকটি প্রশ্ন নিচ্ছি রাজশাহী থেকে ইউসুফ ভাই প্রশ্ন রেখেছেন, কাজা নামাজ সেটা কি যে কোনো সময় পড়া যায় নাকি নির্দিষ্ট সময় আছে কাজা নামাজের? জি, আসলে কাজা নামাজের নির্দিষ্ট কোনো সময় নেই, তিনি যে কোনো সময় সেটাকে পড়ে নিতে পারেন। তবে শরীয়তের যে আওকাতে মানহি আছে, অর্থাৎ 3 সময়ে নামাজ পড়া নিষিদ্ধ, সেই 3টা সময় হচ্ছে ইন্দা তুলুইশ শামসি, সূর্য উদয়ের সময়, ইন্দা গুরুবিশ শামসি, সূর্য অস্ত যাওয়ার সময়, ইন্দা জহিরা, এবং ঠিক দুপুরের সময়।
এই সময়গুলো ছাড়া সে যে কোনো সময় নামাজটা কাজা করে নিতে পারে। জি, শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিশেষ করে মা বোনেরা যাদের ছোট বাচ্চা রয়েছে, তারা গোসল ফরজ অবস্থায় বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারবে কিনা? পারবে, এটাতে কোনো অসুবিধা নেই, শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নেই, সে দুধ পান করাতে পারবে। কিন্তু তার ইবাদতের জন্য তার জন্য গোসল করা শর্ত এবং গোসল করা ফরজ। তবে বাচ্চাকে দুধ খাওয়ানোর পূর্বেও তবে এই বিষয়টি করতে পারে যে অজু করে নিয়ে। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ কেউ যদি তার প্রিয়জনের সাথে ইন্টারকোর্সে লিপ্ত হয়, সে যেন কমপক্ষে অজুরা করে বাকি সময়টাকে সে অতিক্রম করে, এজন্য অজু করে নেওয়াটা ভালো। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে জুমার জানাজা সালাতে কখনো কখনো 3 কাতার করতে হয় এবং বেজোড় সংখ্যক কাতার করার কথা অনেকে বলেন। আসলে 3 কাতার কিংবা বেজোড় সংখ্যক কাতার করার মধ্যে বিশেষ কোনো ফায়দা আছে কিনা? একটি হাদিসের মাঝে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর রওয়ায়াত, যে ওয়াল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা। জি, আল্লাহ বেজুর, সেজন্য তিনি বেজুরকে ভালোবাসেন। এজন্য নামাজে আমরা যে তাসবিহগুলো পড়ি, কেউ যদি জোর তাকবীর পড়ে অসুবিধা হবে না, কিন্তু 3 বার 5 বার 7 বার এই হাদিসের কারণেই যে আল্লাহ তাআলা বেজুরকে ভালোবাসেন, সেজন্যই এটা আপনার বেজুরের কথা বলা হয়ে থাকে আর কি। আর যদি কেউ জোর করে অসুবিধা নেই, হ্যাঁ অসুবিধা নেই জোর করলে, তবে বেজুর করলে ওই হাদিসের আলোকে হয়তো আল্লাহ তাআলা ভালোবাসবেন। জি, ঠিক আছে। শুকরান, জাযাকাল্লাহ। আমাদেরকে দিনাজপুর থেকে শফি মিয়া প্রশ্ন রেখেছেন, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, তিনি সূরা কেরাত অনেক অশুদ্ধ আমরা শুনেছি, আমরা কখনো কখনো তার পেছনে জামাতের নামাজও পড়ি, এক্ষেত্রে আমাদের নামাজ হবে কিনা? এই ক্ষেত্রে আসলে কুরআনুল কারীমের সুস্পষ্ট বিধান যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে কোরআন যেন তারতিল সহকারে পড়া হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও কিন্তু এ ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এবং তিনি বলেছেন যেই বিষয়টা আমাদের জন্য হুমকি স্বরূপ, সেটি হচ্ছে যে রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, যে কিছু মানুষ তেলাওয়াত করে কিন্তু সেই কোরআন তাকে লানত করে। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যিনি নামাজ পড়াচ্ছেন যদি তার তেলাওয়াতে লাহানে জলি থাকে, লাহানে জলি যেগুলোর কারণে আপনার সুস্পষ্ট ভুল হয়ে যাচ্ছে এবং অর্থের মাঝে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে সেই ব্যক্তির পিছনে ইক্তাদা করা জায়েজ হবে না। বরং কমিটির দায়িত্ব, এলাকাবাসীর দায়িত্ব যে তাকে সুযোগ দেওয়া যেন তিনি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াতটা শিখে নেন, অথবা তাকে পরিবর্তন করে যেন আরেকজন ইমাম যার তেলাওয়াত সহি তাকে যেন নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে উপস্থিত যারা আছে, এই উপস্থিত ব্যক্তিদের মাঝে ওই ব্যক্তির তেলাওয়াতটা এমন যে লাহানে জলি হয় না, তবে লাহানে খফি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে পিছনে যারা ইক্তাদা করেন তাদের মধ্যে যদি তার চাইতে উত্তম কেউ তেলাওয়াত করতে না পারে, তাহলে তাদের নামাজটা হয়ে যাবে। আর যদি এমন হয় যে তিনি তেলাওয়াত যা করছেন তার চাইতে পিছনে কোনো ব্যক্তি এমন রয়েছে যার তেলাওয়াত অধিক শুদ্ধ, তখন কারো নামাজই হবে না, ইমামেরও হবে না, মুসল্লিদেরও হবে না। যোগ্য ছিলেন সেই সহি শুদ্ধ যিনি জানেন, তিনি যোগ্য ছিলেন। এবং আমাদের সমাজে কিন্তু এই ব্যাপারটি মূল্যায়ন করা হয় না অনেক সময়। না, অবশ্যই মূল্যায়ন করতে হবে, কারণ হচ্ছে এটি নামাজের বিষয়। একজন ইমাম যার ইমামতিতে তার পিছনে হাজারো মানুষ নামাজ পড়ছে, এই জন্য দেখেন ইমাম যখন ভুল করে গোটা মুসল্লিদের উপর মধ্যে সাহস দেওয়া যায়, ভুলটা করতে করেছে ইমাম। আসলে ইমামের ভুলের পেছনে কোনো বিশেষ এরভাবে কারণ আছে কিনা যদি বলতেন। এ ব্যাপারে আছে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও তার কেরাতে একবার সমস্যা হয়েছে। আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে বলছেন, এই তোমরা ভালো করে ওযু করবা, তোমাদের ওযুর ত্রুটির কারণে ইমামের উপর প্রভাব পড়ে। তাহলে দেখেন যে কোথাও কোথাও ভুলটা করেছে কিন্তু মুসল্লিরা, কিন্তু তার প্রভাব কিন্তু কি ইমামের উপরে কি পড়ে। তো সেজন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে, মুসল্লিরা যেন সচেতন থাকে এবং যিনি ইমাম হবেন, আল্লাহ রাসূল বলছেন আল ইমামু জামিনুন ওয়াল মুআদ্দিনু মু'তামানুন, ইমাম হচ্ছে জামিনদার, ইমাম যিনি তার উপরে ভিত্তি করেই পিছনে মানুষ ইক্তাদা করছে। অতএব সে যদি তেলাওয়াত ভুল করে অথবা যদি তার অর্থের মধ্যে পরিবর্তন করে ফেলে তেলাওয়াতের মাধ্যমে, তাহলে তো সব মানুষের নামাজ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, যিনি ইমাম হবেন। এবং রাসূল হাদিসে বলছেন যে আউলান নাস বিল ইমামাতি আকরাউহুম কিতাবান, তোমাদের মাঝে ইমামতি করার জন্য সেই ব্যক্তি উত্তম যার তেলাওয়াত অত্যন্ত বিশুদ্ধ। এবং আবু দাউদের হাদিসে আসছে, তিনি বলেছেন যে উতলুল কুরআনা যায়িনুল কুরআনা বিআহসানি সাওতিকুম, তোমরা কোরআনকে অত্যন্ত চমৎকার কণ্ঠে সহি শুদ্ধভাবে তোমরা কোরআনটাকে তেলাওয়াত করো।
আর যিনি নামাজ পড়াবেন তার জন্য তো অবশ্যই প্রয়োজন কোরআনকে তিনি যেন অবশ্যই সহি করে নামাজটা পড়ান। এই বিষয়টা আশা করছি যেখানে সমস্যা আছে সংশ্লিষ্ট ব্যক্তিগণ এ ব্যাপারে তারা যথাযথ ভূমিকা নেবেন, আর না হয় কিন্তু ওই কমিটি সহকারে সকলকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আমাদের মূল টপিকে ফিরে যেতে চাচ্ছি। ইসলামী ক্ষমার গুরুত্ব, তাৎপর্য নিয়ে আপনি বলেছেন, যদি বলতেন ইসলামী ক্ষমার ফজিলত নিয়ে, আমরা যদি একে অন্যকে ক্ষমা করে দিই তাহলে আমাদের লাভটা কি? আমরা তো ক্ষমা করতে চাই না, আমাদের মনটা কেমন যেন সংকীর্ণ। আসলে ক্ষমা করার মধ্যে কি ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন দুনিয়া আখিরাতে, যদি বলতেন। কোরআনুল কারিমে রয়েছে, আল্লাহ তাআলা এক জায়গায় তিনি বক্তব্য দিয়েছেন যে তুমি যদি ক্ষমা করে দাও, এই তোমার এই ক্ষমাটা প্রমাণ করে তুমি একজন মুত্তাকি ব্যক্তি। আর যে মুত্তাকি হয়, যে তাকে অবলম্বন করে, তার তো অনেক মর্যাদা নিঃসন্দেহে। আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকি হবে তার জন্য সম্মান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ তার রিজিককে আল্লাহ তাআলা মানে এমনভাবে দিবেন সে টেরও পাবে না। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে মুত্তাকি হবে, এই ক্ষমার মাধ্যমে তাকে অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন, যেমন তিনি বলেছেন যে ইয়াজআল লাহু মাখরাজা। 4 নাম্বার, এই ক্ষমার মাধ্যমে যে মুত্তাকি হবে আল্লাহ তাআলা তার সমস্ত কঠিন কাজকে সহজ করে দিবেন। মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। 5 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি মুত্তাকি হয় আল্লাহ তাআলা তাকে জান্নাতে সংবর্ধনা দিবেন। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যে মুত্তাকি হবে ক্ষমার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বলেছেন যে আমি তাকে জান্নাত দিয়ে দেব। ওয়ানাশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আপনি রিসালাতুল মুস্তারশিদিন একটা কিতাব রয়েছে, সেখানে প্রায় 27টা উপকারিতা রয়েছে যারা মুত্তাকি হবে। তো যেহেতু ক্ষমার মাধ্যমে বান্দা সে মুত্তাকির একটা পর্যায়ে চলে যায়। 2 নাম্বার হচ্ছে, আসলে ক্ষমা করে দেওয়াটা একটা বিশাল বড় কোয়ালিটি, একটা বিশাল বড় মনের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে তিনি 13 বছর মাজলুম ছিলেন। তাকে দেশ ছাড়তে হয়েছে, তাকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে, তার সাহাবায়ে কেরামদেরকে অত্যাচার করা হয়েছে, অনেক ইতিহাস, লম্বা কথা সেখানে। এরপরে যখন মক্কা বিজয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘোষণা দিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল্লাহু আকবার, আজকে তোমাদের জন্য আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। কি চমৎকার কথা। এরপরে দেখেন ঠিক সেম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হলেন, তার বাইরে যখন সেখানে গেল রাজদরবারে, সেখানেও তিনি বলেছেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য সাধারণ ক্ষমা। দেখেন যে নবীদের জীবনী কিন্তু আমাদের জন্য মানে শিক্ষণীয় এবং আমাদের প্রেরণার জন্য, আমাদের অনুপ্রেরণার জন্য, আমাদের মানে অনুসরণের জন্য কিন্তু আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো রাসূলের জীবনীটা আমাদের জন্য যদি আদর্শ হয়, তাহলে রাসূল তো ক্ষমা করে দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা করে দিয়েছেন। আর আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কারো প্রতি অ্যাকশন নিতে গিয়ে যেন এমনটা না হয় যে তুমি ন্যায় নীতির বিরুদ্ধে চলে গেছো, ই'দিলু, তুমি সেখানে আদালত কায়েম করো। যদি একটু বলতেন, মক্কা বিজয়ের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, এরপরে কিছু মানুষকে ক্ষমা করেননি, কারা তারা যদি বলতেন? জি, এখানে 11 জন ব্যক্তির নাম এসেছে, কোথাও কোথাও তো কোনো কোনো বর্ণনায় আরো 2 একজন, 14 জনের কথাও আসছে। তো সেই ব্যক্তিদের নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না। জি, আল্লাহ রাসূল বলেছেন এরা যদি কাবা শরীফের গিলাফের ভিতরেও থাকে, কাবার ভিতরেও আশ্রয় নেই, ফাকতুলুহ, তোমরা তাকেও হত্যা করো। তাহলে দেখা যায় যে ক্ষমা বিশাল বড় একটা কোয়ালিটি, ক্ষমা একটি ভালো গুণ, মহৎ গুণ। কিন্তু সব জায়গায় ক্ষমা করার ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলারও বক্তব্য আছে। যেমন দেখেন যে সব জায়গায় যদি আমরা ক্ষমা করে দিতাম, তাইলে যে জেনা করছে তার ব্যাপারে শরীয়তের বিধান হলো আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইজা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাকে এতটুকু মাটির নিচে পুঁতে পাথর মেরে তাকে হত্যা করে দিতে হচ্ছে। চোরের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এদের হাত কেটে দাও। এবং এই ক্ষেত্রে আল্লাহ বলছে ওয়ালা তাখুযকুমা বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, যে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে যেন তোমাদের কোনো দয়া যেন না হয়, এবং তাদেরকে শাস্তি দেওয়ার সময় ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, অর্থাৎ চোরের যখন হাত কাটা হবে, বিশাল বড় ইমানদারের একটা অংশ যেন মাঠে থাইকা দেখে যে চোরের হাত কাটতেছে। দেখেন যে ফৌজদারি কিছু বিধান আছে যে এখানে তার হাত কাটতে হবে, রজম করতে হবে। তারপরে যদি সন্ত্রাসবাদী লিপ্ত হয়, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা, তাদের হাত পা কেটে দেয়া, তাদেরকে শুলিতে চড়ানো, এগুলো কেন হয়েছে? আপনি যদি সব অপরাধের ক্ষমা করে দেন, তাহলে রাষ্ট্রের মাঝে বিশৃঙ্খলা কি হবে? আরো হবে। এজন্য আল্লাহ তাআলা নসিহত করছেন, আবার ক্ষেত্র বিশেষ ক্ষমা না করে তার অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা ক্ষমা করব,
কিন্তু আল্লাহ রাসূল ওই 14 জন বা 11 জনকে কেন ক্ষমা তিনি করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের ব্যাপারে, ইসলামের বিরুদ্ধে এত বেশি বিশুদ্ধার করেছেন, আল্লাহ রাসূল এত বিশাল বড় হৃদয়ের অধিকারী হয়েও এদেরকে কিন্তু ক্ষমা করেন নাই। যেন আমরা ক্ষমা করব, এটা ভালো দিক, কিন্তু যারা কোরআনের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে কঠিন বা মজবুত ভূমিকা রেখেছে, এদেরকে ক্ষমা করার বিধান কিন্তু শরীয়তে নেই। যদি আপনার এই বিধানটা থাকতো, তাহলে এই যে চুরি, মদ পান, তারপরে আপনার কি বলে সন্ত্রাসবাদ, এগুলোর শাস্তি ইসলাম কেন দিল? বোঝা গেল যে ক্ষমা করবেন, ঠিক আছে, কিন্তু এমন কিছু অপরাধ আছে যে সমস্ত অপরাধগুলোর ক্ষেত্রে ক্ষমা না করে বরং শরীয়তের আইন বাস্তবায়ন করলে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার সব জায়গায় নিরাপদ থাকবে। আশা করি আমি হয়তো চমৎকারভাবে আপনি ভেঙে ভেঙে পয়েন্টে পয়েন্টে কথা বলেছেন। আসলে সত্যি ক্ষমার ব্যাপারটি আমাদের এই গুণটা প্রত্যেকের অর্জন করা উচিত। আপনি যদি এ পর্যায়ে বলতেন, ক্ষমার ব্যাপারে আমরা অনেক শুনলাম, আমরা সে সাথে একটু এটাও শুনতে চাচ্ছি, আমাদের সমাজে দুর্নীতি আসলে ব্যাপকভাবে গ্রাস করেছে। আমাদের দেশটা সত্যি এগিয়ে যেত আরও অনেক দূর, কিন্তু এই দুর্নীতিতে যেন আমাদের দেশকে একেবারে পিছু টান দিয়ে রেখেছে। যদি বলতেন যারা দুর্নীতি করছে বা ইতিপূর্বে করেছে বা সামনে যারা করার চিন্তা করছে নতুন করে, তাদের উদ্দেশ্যে যদি বলতেন। এই ক্ষেত্রে আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে দুর্নীতির কারণটা কি, আমরা যদি সেগুলোকে ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমরা ডায়াগনস্টিক করতে পারলে এটার থেকে গেট রিডের রাস্তাগুলো আমরা পেয়ে যাব। একটা হচ্ছে ধরেন যে দুনিয়ার লোভ লালসা, তারপরে বেশি বেশি অর্থ উপার্জনের চিন্তা ভাবনা, একটু আরামায়েশে থাকা, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে মানুষ দুর্নীতি করে থাকে। তো এই ক্ষেত্রে বাঁচার সর্বপ্রথম এবং প্রধান যেটা আমি মনে করি সেটা হচ্ছে মানুষ যদি আল্লাহকে ভয় করে, যে আমাকে সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে, তাহলে হয়তো তার জন্য সহজ হবে। হাসরের ময়দান আল্লাহ তাআলা বান্দাকে 5টা প্রশ্ন করবেন, এর মাঝে তার জীবন সম্পর্কে 2টা, তার মানে ইনকাম সম্পর্কে 2টা, 4টা প্রশ্ন হবে তার জীবন এবং তার ইনকাম সম্পর্কে, আর একটা প্রশ্ন হবে তার অ্যাকশন সম্পর্কে, তার আমল সম্পর্কে। তো জীবন সম্পর্কে 2টো হবে, জান ওমরহি ফিমা আফনা, সময়টা কিভাবে কাজে লাগাইছে। তো দুর্নীতি যখন করছে এটার হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, যে কেউ না দেখুক, আমার ভিতরে এমন কিছু অর্গান আছে যেগুলো দেখতেছে। এই যে ফিঙ্গারপ্রিন্টের কথা আমি বলি, সাপোজ ধরেন এই ফিঙ্গারপ্রিন্টের কথা কিন্তু কোরআনে আছে। অবশ্যই আল্লাহ তাআলা বলছেন বালা কাদিরিনা আন নুসাবিয়া বানানা, মানুষ মনে করছে মরে যাওয়ার পরে আমি তাকে আর তুলতে পারবো না, অথচ ওই ব্যক্তি যখন মারা যাবে হাসরের ময়দানে, তা আমি তার আঙ্গুলের অগ্রভাগের যে রেখা ছাপ আছে ওই ছাপ সহকারে আমি তাকে তুলব। আল্লাহু আকবার। এজন্য বর্তমান পৃথিবীতে আপনি দেখেন যে পাসপোর্ট বলেন, অন্য স্মার্ট কার্ড বলেন, এটা আসলে কারোর সাথে কারো মিলে না, কখনোই পৃথিবীর কারোর সাথে এই ফিঙ্গার, এটা আল্লাহ পাকের অশেষ একটা কুদরত, তার সৃষ্টি। শেখ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন চমৎকার আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। এই প্রোগ্রাম থেকে আমরা ইসলামের মহান বাণী আপনাদেরকে শুনিয়ে থাকি দেশ টিভির মাধ্যমে। সত্যি আমরা ক্ষমা করব, ক্ষমার মহৎ গুণ অর্জন করব। আমি অন্যকে ক্ষমা করলে মানুষ আমাকে ক্ষমা করবে, এটি হলো সায়েন্স এবং এটি কিন্তু ইসলাম শিখিয়েছে। আসুন আল্লাহ তৌফিক দিন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।